বলো মুখে করে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ। ভগবানের নাম গাইতে গাইতে আজকের আমার মা যশোদা গোপালকে সুন্দর করে সাজাচ্ছে বাবা। সের অঞ্চল দিয়ে ভালেতে অলকা তিলক দিয়েছে। আরে কি রূপ গোপাল, তোর মধ্যে এত সুন্দর আর এই ত্রিভুবনে আর কেউ নেই। মা ও মা, শুধু কি তিলক দিয়ে তোমাকে সুন্দর লাগলো আমাকে? মা মাথায় মোহন চুড়ে বেঁধে দিয়েছে, আরে গলায় দিয়েছে বৈজন্তী মালা। তাহলে এই বৈজন্তী মালা ফলটা দেখেছেন আপনারা? কৃষ্ণ এই মালাটা সব থেকেই বেশি করে ভালোবাসতেন। একটা ফলের তিনটে রং, সেই ফলের নাম কি মা? একটা ফলের তিনটে রং, সেই ফলটার নাম কি? আমাদের এই জায়গায় দেখা যায়, আপনাদের এখানেও আছে। রংটা কি? লাল, কালো, সাদা। যেটা দেখতে তাকে বলা হয় কাঁচ ফল। বাচ্চারা দেখবেন এই পাকাটির ফুক দিলে উঠতো, ফলটা উড়ে। ওই ফলটার নাম হলো বৈদিয়া ফল। আর ওই ফলটা আমার গোবিন্দ খুব ভালোবাসতো বাবা। তারপরে কি দিয়েছে মা? এই যে ময়ূরের পুচ্ছ। আপনার বাড়িতে নিশ্চয়ই গোপাল আছে, অনেকের বাড়িতে গোপাল আছে, আছে তো? বলুন তো মা, যত করে সোনা অলঙ্কার দাও না কেন, গোপালকে যদি একটু মা ওই ময়ূরের পুচ্ছ না দেওয়া যায়, ভালো লাগে দেখতে? শ্রীমতী রাধারানী ওই রূপটা ধরেছিল কোথায় মা? বিরজার কুঞ্জ ময়ূর রূপ। আর সেই ময়ূর যেদিন ধরেছিল সেদিন বলেছিল রাধে রাধে, তুমি যে এত সুন্দর রূপটা ধরলে, আমি কথা দিলাম দাপর যুগে আমি কৃষ্ণ রূপে আসবো। আমাকে যে যত সাধক না কেন, আমার মা যশোদা যতক্ষণ না ওই তোমার ময়ূরের পালকটা আমার এই মস্তকে না দেবে, ততক্ষণ আমাকে দেখতে ততটা ভালো লাগবে না। এত রূপ, এত সুন্দর কৃষ্ণ। আমরা কি কেউ ভগবানকে দর্শন করেছি মা? দেখেছেন ভগবানকে কেউ? আমি যদি বলি আপনাকে এক্ষুনি দেখাতে পারি। আমার আগে একজন কীর্তন করে গেল, আমার মেদিনীপুরের গায়ক। কীর্তন কীর্তন শুধু একটা পদের মধ্যে থাকলে আপনারা কিছু বুঝতে পারবেন না, বোঝাতে হবে। কীর্তন কীর্তন, তাহলে কীর্তনটাকে উল্টো দিকে সাজালে কি হচ্ছে বাবা? নর্তকী। আপনার বাড়িতে একটা যৌবন পরিপূর্ণা মেয়েটা আছে মা, তাকে যদি সোনা অলংকার না দেয়, তার রূপটা কি ভালো লাগবে? তদ্রূপে কীর্তন ভাব অলংকার না দিলে কিন্তু মানে এই কীর্তন ভালো লাগে না বাবা। কীর্তন গাইছে অনেকে, শ্রবণ করছেন আপনারা, কিন্তু ভগবানকে আমি আমাদের এক্ষুনি দেখাতে পারি। কোথায় ভগবান? পুরুষোত্তম বাবু, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল? বলে মা, না রে মা, আমি এখানেই তোমাদের ভগবানকে দেখাতে পারি। খেলিছ এ বিরাট শিশু আনুমনি খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ
বিরাট শিশু আনমনে খেলিছ এই সময়ে বিরাট শিশু এই মনে খেলিছ তারকারি রবি শশী খেলে না তব হে উদাসী পড়িয়াছ রাঙা পায়েরু তলে রাশি রাশি রেণুকারি রবি শশী কৃষ্ণলয়ে রাশি রাশি পড়িয়া আছে কত পায়েরি তলে রাশি রাশি তারকারি রবি শশী। তাহলে রবি কাকে বলে না? রবি কাকে বলা হচ্ছে? সূর্যদেব কোথায় উঠে বা পূর্ব আকাশে উঠেছে সকালবেলা। তাহলে ভগবান কেন দর্শন করতে পারি সাক্ষাৎ? তাহলে ভগবানের দর্শন করলাম না কোথায়? নদীতে জোয়ার ভাটা খেলছে, ভগবান নেই। তাও মানুষেরা বলে যদি ভগবানকে আমি যদি না উপায় করি ভগবান আমাকে খেতে দেবে। হ্যালো 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 রাধে। তাহলে ভগবানকে আমরা সাক্ষাৎ দর্শন করতে পারি। রবি মানে ভগবানের তারকার রবি শশী উদয় যেমন প্রত্যেক দিন নিত্য লীলা ভগবান করে, আমরা তা যে কোনো ভাগ্যবান তারে পাই দর্শন। অত্যন্ত সেই লীলা করে গৌর রায়, যে কোন ভাগ্যবান তারে পায় দর্শন। ভগবান লীলা এখনো করে, প্রত্যেক দিন লীলা করে, যে কোনো ভাগ্যবান তারে পাই দর্শন। যে যেমনই বাঞ্ছা করে তার বাঞ্ছা ভগবান যুগে যুগে পরিপূর্ণ করে। আচ্ছা মা, একাদশী কারা করেন একটু হাত তুলবেন তো? ভগবানের একাদশী কারা করে? একজন, দুজন, তিনজন, চারজন, শাস্ত্র বলল পাঁচজন, আর এতজন আছে কেউ করে না। একাদশীর আগে কারা কারা গলায় মালা পরেছেন একটু হাত তুলবেন আমার সঙ্গে। তুলসীর মালা কারা ধারণ করেছে? তাহলে তুলসীটাকে এমনি ধারণ করা যায়? যায় না, গুরু ধরতে হয়। গুরুকে গুরুকে যিনি ব্রাহ্মণ, যিনি আপনার মধ্যে সাধ্যের কর্ম করতে বসে তাকে গুরু বলা যাবে? যিনি বৈষ্ণব, হ্যালো, মানে ভোল্টেজ একেবারে নেই, কারণ এখানে লাইটের কাছে বোঝা যাচ্ছে। তা আপনি যদি বলুন যে আমি কমিটি বাবুদের বলছি ভোল্টেজ দিবে, ভোল্টেজ এখানেই লাইটে বোঝা যাচ্ছে, ভোল্টেজ নেই। আর এই জন্য সাউন্ড ক্লিয়ার হচ্ছে যারা। তাহলে কাকে ধরতে হবে বাবা? গুরু ধরতে হবে। গুরুকে, তিনি হলো বৈষ্ণব। শুনি যে তরণী বৈশৈশনা মানে দেন কীর্তনিয়া সদা হবি।
যিনি বৈষ্ণব, যারেন দেখলি নয়নে অশ্রুধারা প্লাবিত হয়, তিনি হলো বৈষ্ণব। তার কাছে গিয়ে একটু গুরু মন্ত্র নেন মা। গুরু গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপি নরকে মজে। আপনি ধরো তুলসী বৃক্ষে জল দিতে যাচ্ছেন, দীক্ষা না নিলে কিন্তু তুলসীর জল দিলে কোনো কাজে লাগে না। তাই বলি মা, গুরু ধরুন, গুরু ধরলে সব বিদ্যা জানতে পারবেন। তাই আমরা পদকর্তা রূপ দিলেন, কেমন জানেন? ওরে গুরু ছাড়া অজানা, তোমার কিছুই না যাবে না। গুরু যে হইল আমার পথের নিশানা রে, গুরু যে হইল আমার পথের নিশানা। গুরু ছাড়াই অজানা কিছু জানা যাবে না, গুরু ছাড়াই অজানা কিছু জানা যাবে না। গুরু যে হইল আমার পথের ঠিকানা রে, গুরু যে হইল আমার পারের নিশানা। গুরু ছাড়া অজানা কিছু জানা যাবে না, গুরু ছাড়া অজানা কিছু জানা যাবে না। গুরু যে হইল মোদের পথে নিশানা রে, গুরু যে হইল মোদের পথে নিশানা। গুরু ছাড়াই অজানা কিছু জানা যাবে না, গুরু ছাড়াই অজানা কিছু জানা যাবে না। গুরু যে হইল আমার পথের ঠিকানা রে, গুরু যে হইল আমার পারের নিশানা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। গুরুদেব পরম ব্রহ্ম, তবে মই শ্রী গুরু রাম রাম। গুরুদেব পথে নিশানা রে, গুরু যে হইল মোদের পথে নিশানা রে। গুরু ছাড়াই অজানা কিছু জানা যাবে না, গুরু ছাড়াই অজানা কিছু জানা যাবে না। গুরু যে হইল আমার পথের ঠিকানা রে, গৌরী গোবিন্দ হরি হরি বল। গুরু যে হইল আমার পথের ঠিকানা রে, গুরু যে হইল আমার পথের ঠিকানা, গুরু যে হইল আমার পথের ঠিকানা রে, গুরু যে হইল আমার পারের নিশানা। তাহলে মা, গুরু ছাড়া পদ নেই, করিবি নে হাত নেই। কথাটা একটু ভালো করে বুঝবেন আমার কথাটা। টাকা যদি থাকে, আপনি বাজারে গেলেন সব কিছু পাবে, কি আপনার ব্যাধি অসুখ করেছে, হাসপাতালে গেছেন, ওখানে ভালো হলো না, নার্সিংহোমে যেতে হবে, ওখানে আপনাকে 1 লাখ টাকা দিলে আপনার চিকিৎসাটা হবে, তাই তো? তা আপনি গরিব, দেবে কোত্থেকে? অসহায়, নিরুপায়, তখন কে ডাক্তার আছে বলুন তো? এই ভগবান ডাক্তার। বলে না, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে দিচ্ছে, মা গো এই রুগীটাকে বাড়ি নিয়ে যাও বাবু, যা খেতে চাই খাইয়ে দাও। তাহলে যারা যারা গুরু ধরেননি, এখন আমি বিনয় করে বলবো, তুলসীর মালা থাকলে কি লাভ? অধিক্ষিণ মনুষ্য জন্ম, কণ্ঠে মালা বিবর্জিতা, বদনে হরিনাম নাস্তি, কণ্ঠে নাস্তি তুলসা, সেনরা ব্রহ্মরাক্ষসা। কি হলো বাবা? অধিক্ষিত মনুষ্য জন্ম। আপনার বাড়িতে কোনো দুপুরবেলা একজন বৈষ্ণব এসেছে, মা একটু জল দেবে মা? তার আগে জিজ্ঞেস করছে, বাবু দীক্ষা নিয়েছেন? কি বলবেন? যদি নিয়ে থাকেন তাহলে বলবেন হ্যাঁ নিয়েছি। আর যদি না নেন কি হবে মা? 32 ইঞ্চি বডি কি 32 ইঞ্চি থাকবে? ছোট্ট হয়ে যাবে, সংকোচ হয়ে যাবে। কেন? বৈষ্ণবের সঙ্গে যে মিথ্যা আচরণ করে, পতিত পাবনী গঙ্গা তার দিকে ফিরি না চা। তাই এখানে পদকর্তা লিখলেন,
বৈষ্ণব নিন্দিয়া যে বা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব নিন্দিয়া যেবা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব নিন্দিয়া যে বা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব নিন্দিয়া যেবা গয়া গঙ্গা যায়। পতিত তারিণী গঙ্গা ফিরিয়ে আনা চায়, আমার পতিত পাবনী গঙ্গা ফিরিয়ে আনা চায়, পতিত তারিণী গঙ্গা ফিরিয়ে আনা চায়। আমার পতিত পাবনী গঙ্গা ফিরিয়ে আনা চায়। তাহলে একটা কথা বলি, এই একাদশীটা আমি পরে একটু ততটা করছি। বৈষ্ণব নিন্দা করেছিল বলুন তো মহাভারতী অর্জুন। কিরূপ কাকে কাকে বলেছিল বাবা? এক ভক্ত ছিল, ভক্ত রোহিঙ্গাস। এ ব্যক্তি ছিল কে? মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে। পঞ্চ পাণ্ডবে দৈববাণী হলো